নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আর্যর প্রথম পুরী ভ্রমণের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এটা 6 এপ্রিলের ভিডিও শ্যুট। আমরা বিষ্ণুপুর থেকে 7:38 হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে খড়গপুর পৌঁছাই। সেখানে 11টার ধৌলি এক্সপ্রেস ধরি, যেটাতে অলরেডি ওর আম্মা, দাদু, দাদা সবাই ছিল। যা ওরা হাওড়া থেকে ধরে এসেছিল আর আমরা খড়গপুর থেকে ধরি। যেহেতু আমাদের এটাই সুবিধা ছিল, আমাদের হাওড়া যাওয়ার আর প্রয়োজন পড়েনি। আমরা বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পুরীর উদ্দেশ্যে রওনা দেই। আর ওর আম্মার সাথে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখছিল। আমরা ওই জাজপুর স্টেশনের কাছাকাছি আসার পর সাইডে ছোট্ট ছোট্ট পাহাড় বা টিলার মতন দেখতে পাই। সেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতেই আমরা পুরীর উদ্দেশ্যে এগিয়ে চলি। তারপরে আমাদের মহানদীর দর্শন হয়। ওই পাশে সড়ক পথ আর এপাশে রেলপথ। জল খুব অল্প জায়গায় রয়েছে, বেশিরভাগটাই চড়া বা বালি বলতে পারেন। ওই পাশ দিয়ে লরি, বাস, ট্রাক, ছোট ছোট গাড়ি যাচ্ছিল। আর এই পাশ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে পুরীর উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পর পুরী ঢোকার আগে থেকেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, তাই পুরী স্টেশনে নামার কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। পরের দিন সকাল মানে 7 এপ্রিলে এইটা হচ্ছে আমাদের হলিডে হোম। আমরা এবার হলিডে হোমে ছিলাম। হলিডে হোমের নাম হচ্ছে তুলসী ধাম। এটা হচ্ছে সামনের গলিটা, পাশেই হচ্ছে ইস্কন মন্দির। এই গোলাপি বাড়িটা হচ্ছে ইস্কন মন্দির। আর সামনেই হচ্ছে হরিদাস সমাধি মঠের যে গেট, সুন্দর গেটটি, সেটা। সমুদ্র এখান থেকে 2 মিনিটের পথ। আমাদের হলিডে হোমের ছাদ থেকেই সমুদ্র দেখা যায়। আর সামনেই সবুজ কিছু গাছপালা ছিল। দেখতে মোটামুটি পরিবেশটা খুব ভালোই ছিল। আর স্বর্গদ্বার বলুন, বাজার বলুন, সবই একদম কাছেই ছিল। পরদিনকে মানে 7 এপ্রিল সকালে আমরা বেরোইনি, বিকেলবেলা সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে এই যে হরিদাস সমাধি মঠের সামনে দিয়ে আমি, আর্যর আম্মা, আর্যর দাদু সবাই মিলে এগিয়ে চলেছি সমুদ্র দর্শনের উদ্দেশ্যে। এই রাস্তা দিয়ে কিছুটা এগোলে, রাস্তাটা সরু, যেরমভাবে যাবে সেইভাবে গেলেই আমরা সমুদ্রের স্বর্গদ্বারে পৌঁছে যাব। এই হচ্ছে হরিদাস সমাধি মঠের গেটটা খুবই সুন্দর কারুকার্য করা। আর ওই যে বিল্ডিংটা, ওটাই হচ্ছে আমাদের হলিডে হোম তুলসী ধাম। আমরা এইখানে অনেক জামা কাপড়ের দোকান, অনেক জিনিসপত্রের দোকান পার হয়ে, আর এই হলুদ বিল্ডিংটা হচ্ছে হরিদাস সমাধি মঠ। তারপর আমরা সমুদ্রের ধারে বসে চা খাই এবং চেয়ারে খানিকক্ষণ বসি। যেই চেয়ারগুলো ছিল 20 টাকা পার ঘন্টা বা 30 টাকা পার ঘন্টা করে ভাড়া নিচ্ছিল। সমুদ্র দেখতে দেখতে আমরা দেখছিলাম 4-5টার যে হোটেল অতিথি আছে তার পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকে গেছে, সেটা দিয়ে পৌঁছালেই আমাদের যে হলিডে হোম সেই তুলসীধামে পৌঁছানো যায়। বিকেলের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। সকালবেলা এত বৃষ্টি হচ্ছিল যে আমরা বেরোতে পারিনি। বিকেলে বেরিয়েছিলাম, বিকেলে সমুদ্রের ধারেই সময়টা কাটাই খানিকক্ষণ। তারপরে কিছু ছবি তোলা, কিছুক্ষণ সময় কাটানো, এইভাবেই দিন আমাদের বিকেলটা কাটাই সমুদ্রকে দর্শন করতে করতেই। পুরী সমুদ্রের পাশে বসে থাকলে এতই ভালো লাগে যে অন্য কোথাও যেতে আর মন লাগে না। এই স্পিড বোটগুলো 300 টাকা পার পার্সন করে নিয়ে কিছুটা দূর সমুদ্রের মধ্যে নিয়ে যাচ্ছিল এবং ঘোরানোর জন্য লাইফ জ্যাকেট পরিয়েই ওরা নিয়ে যাচ্ছিল। আমরা সেগুলো দেখছিলাম। তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের জলের ধারে দাঁড়িয়েছিলাম। আর যত জলে নামতেই চাইছিল না, ওর বাবার কোলে একদম কামড়ে ধরে রেখেছিল। আর ওর বাবা ওকে ছাড়ছিলই না, জলে এক ফোঁটাও নামেনি। ও খুব ভয় পাচ্ছিল। ঢেউগুলো বেশ যথেষ্ট বড় বড়ই ঢেউ আসছিল, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আকাশটা একেবারে মেঘলা হয়ে গেছে। তারপরে আকাশে মেঘ হয়ে গেছিলো। আমরা এখান থেকে ফেরার সময়ও বৃষ্টি পেয়েছিলাম। মানে এইবার পুরী যাওয়ার সঙ্গে বৃষ্টিও আমাদের সাথে পুরী বেড়াতে গেছিলো এমন মনে হচ্ছিল। সারাক্ষণ মানে রোজ কোনো দিনও সূর্যোদয় আমরা দেখতে পারিনি। রোজ সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় প্রচণ্ড কাদা
যাচ্ছিলো, আবার রাতেও সারা রাত বৃষ্টি হচ্ছিল। ওই জন্য আমরা এবার পুরী গিয়ে বেশি কোথাও ঘুরতে যেতেও পারিনি এত বৃষ্টির জন্য। 7 এপ্রিল বিকেলটা আমরা এই পুরী সমুদ্রের ধারে সমুদ্রের জলের ঢেউ দেখতে দেখতেই কাটিয়ে দেই। তারপর দিন মানে 8 এপ্রিল সকালবেলা তারপরে আমরা ঘুরতে গেছিলাম, কিন্তু তার আগে আমরা উটেও চড়েছিলাম। এই উটের সামনে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলা হয়েছিল। তারপরে আর্য আর আর্যর বাবা উটে উঠেছিল। সেই ভ্রমণটাও একটা মানে আর্যর বাবা যখন ছোট ছিল তখন ও যখন পুরী বেড়াতে এসেছিল তখন উটে চেপেছিল, আর তারপরে এখন আর্যকে নিয়ে আর্যর বাবাও উটে চেপেছিল। ও যে উট চালাচ্ছিল সে আরেকজনকে উঠতে বলছিল, কিন্তু আমরা কেউ না ভয়ে উঠিনি, ওর বাবা আর আর্যই উঠেছিল। তারপরে কিছুটা ঘুরিয়ে 100 মিটার মতন ঘোরাবার কথা বলেছিল, যে উটে চাপিয়েছিল 100 মিটার মতন ঘোরাবার কথা বলে তারপরে সেই উটটা নিয়ে যায়। উটের ভিডিওটা একটু বড় ছিল তাই আমি একটু স্পিড বাড়িয়ে ভিডিওটা দিয়েছি। এটা স্মৃতির উদ্দেশ্যে, মানে ওর বাবারও একটা ফটো আছে, তখন কেউ এত ভিডিও করতো না, অনেক দিন পুরনো, আর ওর সাদা কালো পিকচার আছে। তারপরে এখনকার দিনের এখন আর্যর বাবার সাথে উঠে চড়েছে, এই স্মৃতিটা অনেক আনন্দের। উটের পিঠ থেকে নামার পর আমরা বিকেলে মানে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমরা উটের পিঠ থেকে নামানোর পরে আমরা বাড়ি চলে আসি, কারণ অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো তাই। আর আমরা মানে খাওয়া দাওয়া করেছিলাম সব আমাদের হলিডে হোমের মধ্যেই। পরদিনকে সকালবেলা আমরা গিয়েছিলাম হরিদাস সমাধি মঠের ভেতরটা দর্শন করার জন্যে। এটাই হচ্ছে হরিদাস সমাধি মঠের ভেতরটা, খুব সুন্দর করে বিভিন্ন চৈতন্যদেবের বিভিন্ন ছবি দিয়ে এবং বিভিন্ন ওনাদের যে গুরু আছে তাদের বিভিন্ন ছবি এবং সমাধি দিয়ে মন্দিরের ভেতরটা মার্বেল করা, খুবই সুন্দর করা, এবং সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটা হরিদাস সমাধি মঠের ভেতরটা টোটালটাই। সেই দিন বিকেলে আমরা টোটা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। টোটা গোপীনাথ মন্দির যারা মানে পুরীতে আসে তারা প্রত্যেক সাইট সিন হিসাবে করে। আমরা সেই দিন 7 এপ্রিল বিকেলে টোটা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ভেতরে ভিডিও করার নিয়ম নেই তাই বাইরেটুকুই ভিডিও করতে পেরেছি। এটা হচ্ছে গেটটা এবং এই সিঁড়ি দিয়ে নেমে গেলে নিচে হচ্ছে মন্দিরটা। মন্দিরের গেট পর্যন্ত ভিডিও করা গেছে, তারপরে আর ভিডিও করার নিয়ম নেই। এই হচ্ছে মন্দিরের গেট, ওই সামনে গেট, ওই গেট পর্যন্তই ভিডিও করতে গেছি। এটা ওর বাবা ভিডিও ক্লিপগুলো নিয়েছে আর আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম সবাই মিলে। 8 এপ্রিল বিকেলবেলা, সকালে বেরোতে পারিনি, বিকেলবেলা আমরা গেছিলাম হচ্ছে পুরীর যে মন্দির সেখানে ধ্বজা যে টাঙানো হয় সেই ধ্বজা টাঙানো দেখার উদ্দেশ্যে। আকাশের মুখ ভার, সকালেও বৃষ্টি হয়েছে, বিকেলেও আকাশের মুখ ভার, তার মধ্যেই আমরা গেছিলাম মন্দিরের যে ধ্বজা ও উত্তোলনের দেখার উদ্দেশ্যে। এই হচ্ছে পুরীর মন্দির, যেটাই হচ্ছে মূল আকর্ষণ পুরী আসার, সমুদ্র আর মন্দির পুরী আসার মূল আকর্ষণ। আর্যর দাদার সাথে রয়েছে। এই যে আকাশ পুরো কালো হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছিল, ধ্বজা উত্তোলনের সময় পুরো বৃষ্টি হচ্ছিল, আকাশ পুরো কালো।
এই যে জয় জগন্নাথ। এই যে মন্দিরের ধ্বজা উত্তোলনের জন্য একজন উঠেছেন, দেখতে পাচ্ছেন। খুবই অনেকটা দূরের, তো খুব চেষ্টা করেছি তোলার ভিডিওটা, তবু অনেকটা দূরের থেকে আজ খুব ছোট্টভাবে দেখা যাচ্ছে। তখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তার মধ্যেই ধ্বজা উত্তোলন হচ্ছে, কারণ ধ্বজা উত্তোলন না হলে তো পরের দিন মন্দিরের দরজা খোলা যাবে না, এটাই নিয়ম। সেই জন্য বৃষ্টির মধ্যেও ধ্বজা উত্তোলন হচ্ছিল। এর আগে একক্ষেপ বৃষ্টি হয়ে গেছে, তারপরে একটু আলো ফুটেছে, তখন এই ধ্বজা উত্তোলনের জন্য এসেছে। পতাকাগুলো দেখুন একদম ভিজে মাটিতে, মানে মন্দিরের গায়ে চিপকে গেছে, একেবারে পুরো ভিজে গেছে পতাকাগুলো। এটা তারপরে 9th এপ্রিল আমরা বিকেলবেলা, সকালে বেরোতে পারিনি, বিকেলে একটু স্বর্গদ্বারে গেছিলাম কিছু কেনাকাটি করার উদ্দেশ্যে। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তার আগে কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়ে গেছিলো। আমরা বিকেলবেলা এই যে চৈতন্যদেবের, যে চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচু আছে তার সামনে থেকে হাঁটা শুরু করেছি এবং কিছু মার্কেটিংয়ের উদ্দেশ্যেই বের হয়েছিলাম। এটা হচ্ছে স্বর্গদ্বার একদম সামনে। তারপর আমরা স্বর্গদ্বারের যে পাশে যে জগন্নাথ টেম্পল আছে সেখানে জগন্নাথকে দর্শন করি এবং তারপর তার পাশে একটি ধোসার খাবারের দোকান থেকে ধোসা খাই। এটা হচ্ছে 10ই এপ্রিল সকালবেলা। আমরা সমুদ্রের ধারে বসে রয়েছি, এই যে মা চলে যাচ্ছে, এই যে আর্যর বাবা, আমরা সি বিচে রয়েছি। এই যে সমুদ্রের মধ্যে দিয়ে একটা নৌকো যাচ্ছে মাছ ধরার, একটা স্পিড বোট দাঁড় করানো রয়েছে। সূর্যটা অসাধারণ। আমরা আসার থেকে এত মেঘ বৃষ্টির মধ্যে হালকা সূর্য দেখা দিয়েছে। ফেরার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমরা ধৌলি এক্সপ্রেসই ধরেছিলাম ফেরার জন্য, কারণ অন্য কোনো ট্রেনে আমরা টিকিট পাইনি। ফেরার অভিজ্ঞতা এতটাই খারাপ যে বলে বোঝানোর নয়। আপনারা চেষ্টা করবেন ফেরার জন্য ধৌলি এক্সপ্রেসকে না চুজ করার। প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের, তাই কোনো ক্লিপ নিতে পারিনি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে। থ্যাংক ইউ।